ওটা সর্ব অবস্থায় পাবো। যেটা নসিবে আছে সেটা সর্ব অবস্থায় পাবো। যতই ছোটাছুটি করি, যতই দৌড়াদৌড়ি করি, পাবো ওটাই যেটা আমার আল্লাহ লিখেছেন। তকদিরে থাকলে পাবো, আর না থাকলে পাওয়া যাবে? জোরে বলুন না। যতই দৌড়াদৌড়ি করেন পাওয়া যাবে। একটা উপন্যাস শোনাই আপনাদের, কোরআন হাদিস নাই কিন্তু একটা উপন্যাস। একটা নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন না বলতেন না? জোরে বলুন। বলতেন। আপনাদের কুইজ হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম। এটা একটা প্রশ্নের মধ্যে ছিল যে সরাসরি কথা বলেছেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে কি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তিনি যে আল্লাহর সঙ্গে কথা বলতেন এটা এলাকার মানুষও জানতো। উনি একদিন যাচ্ছেন কথা বলতে, রাস্তায় একজন গরিব মানুষ এলো, আর আসার পর বলছে, হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন? বলে হ্যাঁ। বললে আপনাকে পেয়ে আমার খুব ভালো হলো। বলে কেন? বললে আমি হলাম খুব গরিব মানুষ, আমার সংসারে কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি যেটা আনি সেটা রোজ আনি, রোজ খেতে শেষ হয়ে যায়, নতুন করে কোনো জিনিস করার ক্ষমতা আমার। আমরা সংসারে তিনজন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আর আমার শ্বশুর দিল একটা লেপ। ওই লেপটা দুজনার দিল না তিনজনার দিয়েছিল? কথা বলে না? দুজনার ছিল না তিনজনার ছিল? দুজনার মতো। ওই দুজনার মতো দেওয়া লেপটা আজ আমরা তিনজন হয়ে গেছি, টান হয়ে যাচ্ছে, আর আমাদের সকলের হয় না, অতএব কষ্ট হয়। আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আর একটা লেপ আমাদের বাড়িয়ে দেয়। আবেদনটা কিসের জন্য বলো? আবেদনটা কিসের? একটা লেপে। বলে আচ্ছা ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, আর কথা বলার পর এবারে আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কথা বলতাম। এখন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে কি কথা বলবেন এটা আমার আল্লাহ জানে না জানে না? উত্তর দিন। শুধু আপনারাই বলছেন, ওনারা সব চুপচাপ কেন? রাগ করেছেন আপনারা? এই যে রাগ করেছেন নাকি? না আপনাদের সঙ্গে আবার ঝগড়া হয়েছে কিছু? হাঁস মুরগি নিয়ে তো ঝগড়া হয়, হয় না? হয় না? আপনার তো হাঁস মুরগি নাই, ঝগড়া হবে কি করে? কথা বুঝতে পারছেন না? একটু কথা বলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই একবারে মধ্যরাত, এখন যদি আপনারা বলেন এরকম ঠেস দেবো, কথা বলবো না, দেখবেন অটোমেটিক ঘুম চলে আসবে, কথা একটা কানে ঢুকবে না। কি বলছেন? কথা বলবো, আমারও ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, কথাটা আমল করা সহজ হবে, মনে থাকবে। আর যদি এরকম বাস ঠেলা হেলান দিয়ে একবার মূর্তির মতো বসে থাকি, ও মূর্তির মতো কোথায় মাল চলে গেছে ঘুমিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম জানেন, সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদের তাবে, জিনরা সুলাইমান আলাইহিস সালাতু সালাম তাবে ছিল, জিনদেরকে কাজে লাগিয়ে দিয়েছে, কাজ করছে। আর করতে 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 সুলাইমান আলাইহিস সালাতু সালাম একটা লাঠির উপর ঠ্যাস দিয়েছিলেন, বাস ইন্তেকাল হয়ে গেছে। জিনেরা ভয়ে কাজ করছে, ভয়ে কাজ করছে, দেখছে আমাদের। যখন লাঠিটাই ঘুণ লেগে ভেঙে পড়ে গেল, তখন বলছে যায় মারা গেছে, কবে মারা গেছে জানি না, কাজ করিয়ে দিয়েছি। তো আপনারা বসে থেকে যদি এরকম ঘুমিয়ে যান, আমি দেখতে পাই, বুঝতে পারছি না, তো মানে চালিয়ে যাবো, দৈত্য সব উপর দিয়ে পালিয়ে যাবে। কি বলছেন? কিছু ঠকবে? আর ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কি হবে বলুন? গোলমাল হবে না? আমি বলবো কি পেঁয়াজ খানা হারাম হ্যায়, ও শুনলে পেঁয়াজ খানা হারাম হ্যায়। কি পেঁয়াজ মানে কি? সুদ। পেঁয়াজ মানে সুদ। আমি বলছি সুদ খাওয়া হারাম, পেঁয়াজ খানা হারাম হয়। আর ও শুনছে কি পেঁয়াজ খানা হারাম হয়। সালা সকালবেলায় গিয়ে যত ঘরে পেঁয়াজ ছিল ফেলিয়ে দে। বলে কেন? বলে মৌলবি বলেছে আর খাওয়া যাবে না। কি বলছেন আপনারা? তাহলে ওই রকম শুনবো নাকি? জন্য বলুন না, ভালো করে শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক আমার সোনার বন্ধু। তো হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন, কি বললেন?
যে আল্লাহ একটা কথা বলতাম। এখন মুসা আলাইহিস সালাম কি কথা বলবেন ওটা আমার আল্লাহ জানেন না জানেন না? জানেন। তার সাথে বললেন বলো মুসা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাস্তায় আসছিলাম, একজন গরিব মানুষ একটা লেপের জন্য বলেছে। বললে শোনো মুসা, আমি ওর তোপ দিয়ে একটাই লেপ লিখে রেখেছি, দুটো লেপ হবে না। বলে আল্লাহ আমি যে নবী, আমাকে বড় ভেবে সে আমার মাধ্যম দিয়ে আবেদন করেছে, আপনি যদি বলেন হবে না তাহলে আমি গিয়ে তাকে বলবো, লজ্জা লাগবে যে। আল্লাহ একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক বললেন ঠিক আছে, কি ব্যবস্থা করবো বলো? আল্লাহ আপনি যা করবেন। আল্লাহ পাক বললেন তাহলে শোনো, ওদেরকে বলে দাও ওদের তিনজনার তিনটে দোয়াকে কবুল করব। কটা দোয়া? তিনটে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কি দোয়া? বলে ওরা যা চাইবে সেটাই কবুল করব। ফিরে গেলেন আর চলে গিয়ে দেখছেন রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে। বলে কি খবর? বলে খবর খুব ভালো, যাও চেয়ে নাও। বলে কি হয়েছে? বলে আল্লাহ বলেছে। আল্লাহ কি বলেছে? যে তোমাদের তিনজনার তিনটে দোয়াকে আল্লাহ কবুল করবে। কটা দোয়া? তিনটে। আল্লাহ কি বলেছেন? ওটা কবুল করবে। ও ছুটতে 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 মনের আনন্দে বাড়ি যাচ্ছে। আর বাড়ি গিয়ে বিবি বলেছে, বিবি রে আজ আমাদের কপাল খুলেছে। তাহলে কি হয়েছে? বলে আল্লাহ বলেছে তিনজনার তিনটে দোয়াকে কবুল করবে। কি দোয়া করা যায় বল? গোলমাল এখানে বাকি আছে। কি গোলমাল? বিবিকে মাস্টার বানিয়েছে। আল্লাহ খালার রেখে বোম হয়ে যাবে। কি বলছেন? বিবিকে মাস্টার বানিয়ে দিলে গোলমাল হবে না? হবে না? আরে নিজের উপার্জন জিনিস, নিজের টাকা, নিজের পয়সা, নিজের জমির ধান ভাইকে দিতে পারে? ভাইকে দেওয়ার ক্ষমতা নেই। নিজের টাকা নিজের আব্বাকে দেওয়ার ক্ষমতা নেই। বিবি মাস্টার হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। যাই হোক, বিবিকে বললে কি দোয়া করা যায় বলে। বিবি চিন্তা করলো, হাই এই অভাবী সংসারে না খেয়ে খেয়ে শরীরটা কালো কিটকিটে হয়ে গেছে, গালগুলো বসে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে। এই অবস্থায় আমি যখন রাস্তায় চলি, কেউ আমার দিকে আর ঘুরে তাকায়। খালারা কি চাই? জোরে বলুন, কি চাই? রাস্তায় এমন চলবে আর এত পোশাক সুন্দর পরবে, যেমন রাস্তা দিয়ে এমন যাবে যে আমি যাব যেন আমার পিছন পিছন চাচারা তাকায়। চাই না? চাই না? গাল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, ভুরুছে, যত যা কিছু করার, আর যত ভালো শাড়ি আছে সেগুলো পরে। পরে না? পরে না? খেপি ওখানে পরে না, যেখানে পরার জায়গা ছিল সেও পরে না। পরে ওটা ছিল বলুন বাড়িতে, স্বামীর কাছে। যত সাজবে সাজো, যত কি করবে, যত যা কিছু করবে করো, অনুমতি তোমার স্বামীর কাছে। কিন্তু যেখানে অনুমতি আছে সেখানে নাই। বাড়িতে যখন আছে তখন গালে কালি, ঠোঁটে কালি, কপালে কালি, হাতে কালি, পায়ে কালি, আর শরীরে যে শাড়িটা পরে আছে 70টা তালি। চাচা বলছে ওটা চুমু খাবো তো, চুমু খাবার জায়গাই তো। কি বলছে? কথা বুঝাইতে পারছি আমি? যেখানে জায়গা ছিল সাজা সেখানে সাজে নাই। সাজে কার জন্য? পর পুরুষের জন্য। পর পুরুষের জন্য সাজাটা চলবে? জোরে বলুন। আমার মায়েরা, আজ থেকে আমরা সতর্ক হব, স্বামীকে খুশি করব। স্বামী নিজের ব্যবহারে যদি স্বামীকে খুশি করতে পারে, বিশ্ব নবী বললেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকার উপরে চলবে, বাইরে যাবে পর্দা করে যাবে, নিজের ব্যবহারে স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীর মুখে হাসি ফুটিয়ে দেবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। যাই হোক, বিবিকে বলল কি করা যায় বল। ও চিন্তা করলো এই অভাবে সংসারে এই তো আমার শরীরের দশা, তাহলে আমি এই সুযোগটা হাতছাড়া করব। কি করা যাবে? বলে আমি দোয়া করব আল্লাহ যেন আমাকে বিশ্ব সুন্দরী করে দেয়। কি করে দেয়? বিশ্ব সুন্দরী করে দেয়। আর তুমি দোয়া করবে আল্লাহ যেন তোমাকে বাদশা বানিয়ে দেয়। আর ছেলেটাকে বলল তুমি দোয়া করবে আল্লাহ যেন তোমাকে রাজপুত্র করে দেয়। তিনটে দোয়া তিনজন ভাগ করে নিল। এখন এই দোয়াগুলো আমার আল্লাহ কবুল করব বলেছেন না করব না বলেছেন? জোরে বলুন। কথা বলছেন না কেন? আল্লাহ এই দোয়াটাকে কবুল করব বলেছেন।
সর্বপ্রথম বিবি হাত তুলেছে, আল্লাহ তুমি আমাকে বিশ্ব সুন্দরী করে দাও। যেই বলেছে বিশ্ব সুন্দরী করে দাও, কালো কিটকিটে সখীনা একবারে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। তবে এখানে যদি কেউ সখীনা থাকে, ওই খালাকে বলি নাই বাবা, আমি এমনি বলছি, বলবো কি বলছেন, একবারে কালো কিটকিটে সখীনা বিশ্ব সুন্দরী হয়ে গেছে। এখন বলুন, যে বিশ্ব সুন্দরী হবে তার গায়ের রংটা কালো থাকবে, গালগুলো বসা থাকবে, দাঁতগুলো ভাঙা থাকবে, কিন্তু ও যে ফুটপাতে ভাঙা ঘরে বাস করতো, ওই ভাঙা ঘরটা ভালো হবে? কি করে ভালো হবে? চাইলে হবে, কি করে চাইলে হতো। এখন ফুটপাতে ভাঙা ঘরে বিশ্ব সুন্দরী হয়ে বসে আছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বাদশা ছেলে। যাদের যত পয়সা হয় সবাই কিন্তু নয়, আল্লাহওয়ালা কিছু আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা আলাদা, কিন্তু বেশিরভাগটা যাদের পয়সা যত বেশি তাদের ছেলেরা ব্যয়বাড়া তত বেশি। কি বলছে? নোংরামোর মাস্টার তারা, টাকা পয়সা শেষ নেই, যা ইচ্ছা তাই করে বেড়াই, বলার লোক জোরে বলুন নাই, ক্ষমতা নাই। বাদশাহ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে এত সুন্দরী ঘরে কে? বলে তুমি কে? বাড়ি থেকে তখন বলছে, তার আগে বলো তুমি কে? ভোল্টেজ কার বেশি? ছেলের থেকে মেয়ের ভোল্টেজ বেশি না কম? বেশি। আপনাদের এদিকে সিট গুলো কেমন আছে? বাসের সিট ছেলে মেয়ের পার্থক্য আছে না একই রকম? একই রকম। আমাদের ওদিকেও একই রকম, কিন্তু 24 পরগনা দিয়ে কলকাতায় এখনো যান, ছেলে মেয়ের কিছু সিট আলাদা আছে, কিন্তু মেয়েদের ভোল্টেজ তো বেশি, ওরা ছেলেদের সিট গুলো দখল করে আর মেয়েদের সিট গুলো বাকি থাকলো। আমি জলসা করতে যাচ্ছি, জানি না, বুঝতে পারি নাই, খালি রয়েছে, বসে পড়েছি। একটা ম্যাডাম উঠেছে, উঠেই বলছে উঠুন। এই উঠুন বলতে বলতে আমার ব্যাগটা নিয়ে উঠবো, তার আগে ও পুরো করে ঠেলে দিয়ে বসে পড়ছে। আল্লাহ ক্ষমা করুন, ওদের বলার লোক নাই তো, ওদের পাওয়ার বেশি, ভোল্টেজ বেশি। যাই হোক, ও বলছে তুমি কে? তার আগে বলে তুমি কে? বলে আমি বাদশাহ ছেলে, এই রাস্তা দিয়ে যাই। বলে আমিও সকিনা, এই ঘরেই তো থাকি। তুমি এই ঘরে থাকো, এত সুন্দরী, তোমাকে ভালো লাগছে না? বলে কি বলতে চাইছো? তুমি ভাঙা ঘরে এত সুন্দরী, তোমাকে ভালো লাগে না? বলে কি বলতে চাচ্ছ? বলে তুমি কেন? বলে সুযোগ পেলে ছাড়বো কেন? বলে তাহলে আমার ঘোড়াই চাপো। বাদশার ছেলে ঘোড়াই চাপিয়ে নিয়ে ম্যাডামকে চলতে শুরু করেছে। অনেক দূর চলে গেছে। এই বুড়ো তখন খবর পেয়েছে যে আমার ম্যাডামকে নিয়ে চলে গেছে। এখন কেউ যদি খবর পায় যে আমার ম্যাডামকে নিয়ে পালিয়ে গেছে, ভাই ও মসজিদে ঢুকে ওযু করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে না নাকি? এরা বলছে করবে, চলে গেছে, ভালোই হয়েছে বাবা, পুরাতন মাল গিয়েছে, নতুন ঢুকবে, আশায় আছে, অপেক্ষায়। আল্লাহ ক্ষমা করুন। কিন্তু শুনে রাখুন, যে জটাই বিয়ে করেছে, আপনি তাকে পাশে গিয়ে জিজ্ঞাসা করুন, প্রথমের মতো হতে পারবে? আমার নবী যতদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ততদিন দ্বিতীয় বিবাহ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, দ্বিতীয় বিবাহ করেন। আমার সোনার বন্ধু, প্রথম কার তুলনা কেউ হতে পারবে? যাই হোক, যাদের মহব্বত বেশি, মহব্বত আছে, তারা কিন্তু ছাড়তে পারবে। জোরে বলুন। ও ছুটছে, কোথায়? পিছন পিছন ছুটতে শুরু করেছে, আর ছুটতে 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 গিয়ে কোথায় ধরে ফেলেছে। আর বলছে, এই সখীরা যাবি কোথায়? বললে, যোগ্য স্বামী পেয়েছি, তোমার আর দরকার নাই। আজ এরকম চলছে না, চলে নাই। জোরে বলুন। আইসিডিসি এসিওসি গোলমাল করে বলছে, হ্যালো, বলছে মালদা চলো। বলে তুই পুরা মুড়ি খার, ঘরে সব বাইরে যাবে। এর জন্য দোষী কারা? দোষী কারা? মেয়েরা না আমরা? জোরে বলুন। আমরা। কারণ আল্লাহ আমাদের পদ দিয়েছিল, এই পদ আমরা রাখতে পারি নাই। আল্লাহ কি বলেন? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে ওদের সর্দার বানিয়েছি। তোমরা উপার্জন করে নিয়ে আসবে, বিবির হাতে তুলে দেবে, আনন্দ সংসারে গোটা পাকিয়ে তোমার মুখে তুলে
দুজন আনন্দ সহকারে খেয়ে নিয়ে আল্লাহ দরবারে গভীর রাত্রিতে নির্জনেতে দুজন উঠে পড়বে, দুই দুই চারটে হাতকে আমার দরবারে তুলে দেবে। আমি আল্লাহ তোমার মনের যত আশা ছিল, মনের কোন যত বাসনা আছে সবকে পূরণ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আমাদের সর্দার বানালেন, উপার্জন করার দায়িত্বটা আমাদের দিলেন, সংসার বানানোর দায়িত্বটা মাদের দিলেন। আর আজ আমরা বলছি আমাদের দ্বারাই আর হচ্ছে নাকি, বলে তুই বেরিয়ে যাওয়ার হবে না। চায়ের দোকান করেছে, আর চায়ের দোকান করে স্বামী মাল এনে দিচ্ছে, বিবি দোকান খুলছে, করছে না করে নাই? বলে কেন জানিস, আমি যখন দোকান যাই খদ্দের নাই, আর তুই যখন যাস হাত ধুয়ে শেষ করতে পারবি না। কেন? আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। মজা আছে যে চাচা ফজরের নামাজ পড়ে বার হচ্ছে, বৌমা বলছে আব্বা বসুন একটু চা খেয়ে যান। বলে বাড়িতে খাবো না, সখিনার মায়ের কাছে খাবো। বলে না, বলে না, কি গো বাবা, হয় না, হয় না? আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। চলবে না। আপনার জন্য উপার্জনের দায়িত্বটা আপনার। স্ত্রীকে উপার্জন করবে, স্ত্রী তো আপনার অধীনে। স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন, যত ইজ্জতের সাথে রাখবেন, যত ভালো রাখবেন, ও আল্লাহ দরবারে হাত দুটো তুলে দেবে, তত উপার্জনটা আপনার ভালো হবে, আমার ভালো হবে। হবে না, হবে না? জোরে বলুন হবে। যাই হোক, ও এখন ছুটতে ছুটতে কে ধরে ফেলেছে, আর ধরে বললো এই সখিনা যাবি কোথায়? বলে যোগ্য স্বামী পেয়েছি, তোমার আর দরকার নাই। বললো আমি বললাম মুসা আলাইহিস সালামকে দোয়া করতে, উনি করলেন দোয়া, আর সেই দোয়ার ফল নিয়ে তো পালিয়ে যাবি, আমি তো ছাড়বো না। বলে কি হবে? আল্লাহ আমারও তো একটা দোয়া কবুল করবে। আল্লাহ তুমি ওকে বাঁদর করে দাও। এই দোয়াটাও কবুল ছিল না? ছিল না? ছিল। যেই হাত তুলেছে সঙ্গে সঙ্গে বিশ্ব সুন্দরী বাঁদর হয়ে গেছে। বাদশার ছেলে তাকিয়ে দেখে, হাই রে, যাকে বিশ্ব সুন্দরী বলে তুললাম, ও বিশ্ব সুন্দরী কোথায়? ও তো বাঁদর। এক লাথি মেরে নিচেই ফেলে দিয়েছে। 10 হাত তফাতে লট করে পড়েছে। ছেলেটা ছুটতে ছুটতে এলো, আর এসে বলছে আব্বা আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার, আমার মাকে বাঁদর বানিয়ে দিলে, এটা তো ঠিক হলো না। বলে কি হবে? বলে আল্লাহ আমারও তো একটা দোয়া কবুল করবে, আল্লাহ আমার মা যেমন ছিল তেমন করে দাও। আগে আমি যেমনি ছিল দোয়া করাটা বাকি আছে বাপ, দোয়া করাটা বাকি আছে। আছে লেপ হয়েছে, লেপ লেপ হয়েছে। সমস্যা কিসের ছিল? লেপের। আল্লাহ কি বলেছে? তকদিরে লেপ নাই। আর আল্লাহ যদি বলে তকদিরে নাই, বিশ্বের কেউ দেওয়ার আছে? জোরে বলুন ভাই। কেউ দিতে পারবে না আমার সোনার বন্ধু। অতএব আপনার সংসারে আপনি কতটা পাবেন ওটা আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আমি কতটা পাবো ওটা নির্ধারিত আল্লাহ করে দিয়েছেন। হালাল পথে গেলে হালাল হবে, হারাম পথে গেলে হারাম হবে, ওইটাই পাবো যেটা আল্লাহ লিখে রেখেছে। আমি যদি স্ত্রীকে বাইরে বার করে দিই, আমার স্ত্রীর মাধ্যম দিয়ে উপার্জন আসে, ওটা আমারই এলো, যেটা আল্লাহ আমার দ্বারাই হালাল ভাবে দিতেন। আমার স্ত্রীকে বার করে দিয়ে বেপরদার সাথে হারাম ভাবে রুজিটাকে আমি পাচ্ছি। বরকত হবে? জোরে বলুন না। না, আজ থেকে আমরা সকলেই সতর্ক হব ইনশাআল্লাহ, সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, খোদা আল্লাহ তুমি তো বললে রুজির মালিক আমি, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তুমি রুজিটা কোথায় রেখেছো। রুজির মালিক তুমি বুঝতে পারলাম, কিন্তু কোথায় রেখেছো বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 22। ডান দিকে পৃষ্ঠার মিডল পয়েন্টে একটা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম
শোনো, তোমাদের রুজির ভান্ডার আর রুজির ব্যবস্থাটা আমি আল্লাহ আসমানে রেখেছি। বিশ্ব ব্যাংকে থাকবে না, পশ্চিম বাংলার ব্যাংকে থাকবে না, স্টেট ব্যাংকে থাকবে না, রাজ্যের কোন রাজার কাছে থাকবে না। তারা স্বার্থপর মেরে খাবে, তোর সম্পদ তোকে বুঝিয়ে দেবে না। আমি আল্লাহ আমানত রেখেছি, তোর আমানত তোকে দিয়ে দেবো। আসমানে রেখেছি, পেরে নিয়ে যা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, খোদা এত দূরে রেখেছো, যেখানে প্লেন যাবে না, রকেট যাবে না, ট্রেন যাবে না, বাস যাবে না, 2 টাকা যাবে না, 4 চাকা যাবে না, এত দূরে আর এত উপরে রেখেছো, কি করে পেরে নেবো একবার তুমি বলো। যদি দুনিয়াতে বলতে আইসল্যান্ডে রেখেছি, আইসল্যান্ডে রেখেছি, আমেরিকায় রেখেছি, জাপান জার্মানে রেখেছি, এখান থেকে শুরু করে গিয়ে নিজের ভাগটা নিয়ে চলে আসতাম। এমন জায়গাটা এমন ব্যাংকে রেখেছো যেটা যেখানে যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, উম্মতের কাঁদিসে না, কাদার ব্যবস্থা তোকে করতে হবে না। জমিনে বসে শুধু একবার বলবি হ্যালো, খোদার ফেরেশতারা বলবে মালটা কোথায় ফেলবো বলো। একবার সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ। জমিনে বসে শুধু বলবে হ্যালো, তো খোদার ফেরেশতারা বলবে মালটা কোথায় ফেলবো বলো। ঘরে ফেলবো না বাইরে ফেলবো, কাছে ফেলবো না দূরে ফেলবো, কোথায় দেবো ওটা বলো, তোমার অসুবিধা আমি হতে দেবো না। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, খোদা কথাটা বুঝতে পারলাম, কিন্তু ব্যবস্থাটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। হ্যালো বলবো তা কোথায় থেকে বলবো, লাইন ফোন থেকে বলবো না মোবাইল থেকে বলবো, এয়ারটেল থেকে বলবো না এয়ারসেল থেকে বলবো, বিএসএনএল থেকে বলবো না কাছ থেকে বলবো, তার সঙ্গে তোমার সম্পর্কটা বলে দাও, সেখান থেকে হ্যালো বলে কাজটা মিটিয়ে নেবো। শুধু শুধু টাকা পয়সা খরচ করতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নম্বর 45, 45 নম্বর আয়াতের বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে একটা লাইন নিচে একটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, তোমাকে লাইন ফোন থেকে হ্যালো করতে হবে না, মোবাইল থেকে হ্যালো করতে হবে না, কোথাও থেকে টাকা পয়সা খরচ করতে হবে না। আমি আল্লাহ তোমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ রেখেছি। তুমি বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে তোমার মনের কোণের আশাগুলো চেয়ে নেবে। আমি আল্লাহ এমন ভাবে তোমার আশাটা পূরণ করে দেব, যেটা পৃথিবীর কেউ এটা বুঝতে পারবে না। আর মানুষ সমস্যায় পড়ে যায়, সমাধানের জন্য সব জায়গাতে যায়, এলতালা বেলতালা গোয়ালতালায় কপাল মেরে ফাটিয়ে দেয়। খোদার দরবারে 2 রাকাত নামাজ পড়ার সময় না হয় না, হয় না, জোরে বলুন হয়। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েছে সেই সুযোগ আমার হয় না। বিধর্মীরা, অন্য ধর্মের মানুষ যেমন এখানে ওখানে চায়, আমরাও সেরকম ভাবে নানা রকম মাজার, আস্তানা, গাছতলা, বেলতলা, কুলতলা করে বেড়ায়। মুসলমানের ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মসজিদকে দেখটা সালাম করছে। মসজিদ সালাম করার জায়গা না নামাজ পড়ার জায়গা? নামাজ পড়ার জায়গা। 2 রাকাত নামাজ পড়ে বার হয়ে যাবে, জীবনের সমস্যাটা সমাধান হবে, হবে না? হবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা কে দেবে? আমার মায়েরা দেবে, আমরা দেবো, আমরা মায়েদেরকে দেবো, মায়েরা ছেলেদেরকে দেবে। করবো ইনশাআল্লাহ। আজ থেকে শিরক মুক্ত ইবাদত আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদেরই মুসলমান ভাই, আমাদেরই অনেক ভাই
তারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে জানে। জোরে বলুন কুলতলা থেকে কি কি বলছে? হাত তুলেছি আল্লাহ আমি ওই না তোমার দরবারে। কি শাদী করবে?